চট্টগ্রামে ২১ মে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আজ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ এবং বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ৩টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়ন সংগ্রহ কার্যক্রম এবং জমাদানের কার্যক্রম চলবে। তবে এরই মধ্যে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। একটি পক্ষ বলছেন যে তাদেরকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়া হচ্ছে না এবং অপর পক্ষ কিন্তু মনোনয়নপত্র জমাদানের যে লাইব্রেরি কক্ষ রয়েছে সেই লাইব্রেরি কক্ষের সামনে অবস্থান নিয়ে রেখেছেন এবং দুই পক্ষই কিন্তু এখানে পাল্টা স্লোগান দিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে গত বছরও কিন্তু একটি পক্ষ অভিযোগ করেছিল যে এপ্রিলে যে নির্বাচন হয়েছিল সেখানে তারা দাবি করেছিলেন যে সেখানেও তাদেরকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি একটি পক্ষকে, এবং সেই বছর আমরা দেখেছি যে ২১টি পদের আইনজীবী সমিতির ২১টি পদের প্রত্যেকটিতে কেবলমাত্র একজন করে প্রতিদ্বন্দ্বিতা বা একজন করে ফর্ম সংগ্রহ করায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি, প্রত্যেকেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছিলেন। এবারও একটি পক্ষ অভিযোগ করছেন যে তাদেরকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না এবং দুপুর ৩টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম জমাদান কার্যক্রম শুরু হলেও এর আগে থেকেই কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে দুই পক্ষই কিন্তু অবস্থান করছেন। আমরা একজন আইনজীবীর সাথে একটু কথা বলতে চাই। এখানে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের কার্যক্রম হওয়ার কথা, এই মুখোমুখি আসলে এই দুপুর থেকে আমরা সাধারণত চট্টগ্রাম জেলাবার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলাবার। আমরা আগে থেকে দেখে আসছি, আমরা জন্মলগ্নকে দেখে আসছি, এখানেই হচ্ছে সবচেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম বারে। এইবারে বিগত এই ইউনূস সরকার আমলে একটা পক্ষকে একজন সাধারণ আইনজীবী যারা আছে তাদেরকে একটা তাদের ভোটাধিকার কীভাবে প্রয়োগ করবে সেই অধিকারটা বঞ্চিত করা হয়েছে, যার কারণে আজকে সাধারণ আইনজীবী পরিষদ সারা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে এই তাদের নমিনেশন যে পেপারটা নেওয়া সংগ্রহ করার কথা সেই পেপারটা নিতে তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে নমিনেশন পেপার দিতে ঢোকার জন্য যে পারমিশনটা তারা এখনো পর্যন্ত সেটা দিতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীরা এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলার বাহিনীর সাথে সাথে তারা বিভিন্ন দফায় কথা বলেছেন, মিটিং করেছেন। এখনও পর্যন্ত তারা সাধারণ আইনজীবীর পক্ষে যারা নমিনেশন পেপার সংগ্রহ করবেন তাদেরকে এখনও পর্যন্ত কোনো ধরনের ঢোকার মতো পারমিশন তারা দিতে দেয় না। এই সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটা একতরফা একটা নির্বাচনের ব্যবস্থা তারা করতে যাচ্ছে। আমরা চাই, আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং আমরা যারা আইন অঙ্গনের এই যে নিয়মতান্ত্রিক ঘটনা, আমরা চাই এইসব জিনিসগুলো এখান থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এখান থেকে সবার ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। আমরা আমাদের সাধারণ আইনজীবীদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন আইনজীবীর কথা শুনছিলাম, তিনি অভিযোগ করছিলেন যে তারা আইন ফরম সংগ্রহ করতে চাচ্ছিলেন কিন্তু তারা ফরম সংগ্রহ করতে পারছেন না। আমরা একটু ভেতরকার পরিস্থিতি দেখার চেষ্টা করব। ভেতরের অর্থাৎ যে জমাদান কার্যক্রম চলছে সেখানে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমরা একজন আইনজীবীর সাথে একটু কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু আপনার সাথে কথা বলতে চাই যে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা এবং বর্তমান পরিস্থিতিটা যদি একটু বলতেন। না, আমরা এখানে 2:40 থেকে অপেক্ষা করতেছি। আমাদের যে সাধারণ আইনজীবী পরিষদের যে প্যানেল, রশিদ জাভেদ মাহতাব পরিষদ, তার সবাই যারা ক্যান্ডিডেট তারা উপস্থিত আছেন। তারা সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে এখানে ফর্ম সংগ্রহ করার জন্য আমরা এখানে 2:43 এসেছি। এখানে 3টা থেকে 5টা পর্যন্ত ফর্ম দেওয়ার কথা, এখন 4টা বেজে গেছে। এখনো পর্যন্ত ওরা দেখেন আপনারা, এরা আমাদের ঢুকতে দিচ্ছেন, ওরা পাহারা দিচ্ছেন। ওরা ভিতর থেকেও কিন্তু অনেক যারা বিভিন্ন রকম সন্ত্রাসী প্রকৃত ব্যক্তিদেরকেও এখানে রাখা হয়েছে যেন আমরা ফর্ম নিতে না পারি। তাই আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এখানকার মেম্বার যারা ক্যান্ডিডেট হয়েছে, এখানকার মেম্বার তারা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন করেছেন। সেই নির্বাচন কমিশন ফর্ম নেওয়ার জন্য আহ্বান করেছেন। তাহলে একজন সদস্য হিসাবে সবাই ফর্ম নেওয়ার অধিকার আছে। এখানে সাধারণ আইনজীবী পরিষদ নামে এখানে রশিদ জাভেদ মাহতাব পরিষদ একটি প্যানেল দিয়েছে। তারা আজকে থেকে অপেক্ষা করছে, কিন্তু এখনো পর্যন্ত দেখেন আমাদের কোনো ফর্ম দেওয়া হচ্ছে না। এখানে ভিতরে অবস্থা নিয়ম অনুযায়ী এটা এভাবে বেঁধে রাখার কোনো সুযোগ
আমাদের এখানে ফর্ম বাধা দিচ্ছে। তাই আমাদের বক্তব্য হচ্ছে আমরা চাই, আমরা আমাদের আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই, আমাদের সেই প্রতিনিধি নিয়োগ সেটা আমরা বহাল রাখতে চাই। তাই আমরা আমাদের ফর্মটা দিয়ে ফর্ম 5টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া, আমরা সেই গণতান্ত্রিক অধিকার ফিরে চাই। সদস্যদের সহযোগিতা করবে বলে ওনারা চলে গেছেন। ওনারা আমরা বলেছি ওনাদের সাথে কথা বলেন, আমাদের ফর্ম নেওয়া দেওয়ার ব্যবস্থা করেন। ওরা কোনো ধরনের, আমরা কথা বলে আসতেছি বলে এখনো পর্যন্ত স্টিল নাও তারা আমাদের কাছে কোনো ধরনের বার্তা নিয়ে আসেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন না পারি, কিন্তু বাধা দিচ্ছে আমাদেরকে। আমার কথা হচ্ছে যে এখানে তো আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, আর সেকেন্ডলি এখানে একটা আইনজীবী পরিষদকে যদি তারা বঞ্চিত করে, তারা এই দেশে গঠনতন্ত্র বলে যে আমাদেরকে ফর্ম দিতে হবে। আমাদেরকে, আমরা যদি আমাদের যোগ্যতা থাকে, সদস্য হিসাবে আমাদের যোগ্যতা থাকলে নির্বাচন কমিশন বাধ্য আমাদেরকে ফর্ম দেওয়া এবং ফর্ম জমা নেওয়া, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। এটা আমাদের অধিকার, গণতন্ত্রজনিত অধিকার। আমরা এখানে মেম্বার, আমাদের সেই অধিকার প্রয়োগ আপনাদের ফর্ম নিতে দেওয়া হয়নি এমন একটা অভিযোগ আপনারা বলতেন। কোনো ফর্ম নিতে দেয় না, আমরা বাধা দিয়েছি। দেখেন কতগুলো এখানে বসে আছেন আমাদের বাধা দেওয়ার জন্য। আমরা এখানে নিয়মতান্ত্রিক ভাবে চাচ্ছি, গণতান্ত্রিক ভাবে চাচ্ছি। আমরা আমাদের যারা সাধারণ আইনজীবী তাদেরকে বলা হচ্ছে কোনো শৃঙ্খলা দরকার নেই। আমরা আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ফর্ম চাই, ফর্ম জমা দিতে চাই, ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আজকে এখানে 10,000 মতো সদস্য আছেন। এটা যদি আপনার একটা গণতান্ত্রিক পদ্ধতি যদি বলি, তারা নির্বাচিত হয়েছেন, এই সরকার নির্বাচিত হয়েছে, তাহলে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে, গণতন্ত্রকে বিশ্বাস করে থাকেন, তাহলে তো আইনজীবীরা স্বাধীনতার জন্য সব সময় লড়াই করেছেন। স্বাধীন, আমরা এখানে কোনো ব্যক্তি লাভের জন্য না, কোনো সংগঠনের লাভের জন্য না, আমরা আমাদের ব্যক্তিগত আমাদের আইনজীবীদের সাথে এখানে যেহেতু আইনজীবীদের উন্নয়নের বিষয় আছে, চেম্বার সংকট আছে, তাদের বিভিন্ন অধিকার বিষয় আছে, সেগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি একজন আইনজীবীর কথা শুনছিলাম, তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে গতবারও তাদেরকে ফর্ম নিতে দেওয়া হয়নি এবং গতবারও কিন্তু তাদেরকে ভোটাধিকার হরণ, এবং এই বছর তাদের ফর্ম সংগ্রহ করতে আইনজীবীদের যে 1 ঘন্টারও বেশি সময় হচ্ছে, 1 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে। দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা আসেনি। আইন অবস্থান করছেন মনোনয়নপত্র সংগ্রহের জন্য, তারা কিন্তু এখনো মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি এবং এটি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত থাকবেন, তারা চেষ্টা করবেন মনোনয়নপত্র জমা এবং সংগ্রহের জন্য, এবং তারা তাদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বদ্ধপরিকর। এবং তারা অভিযোগ করছেন যে কক্ষের ভেতরে সেখানে আইনজীবীদের একটি অংশ রয়েছেন এবং তারা মূলত বাধা দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু আরেকজন আইনজীবীর সাথে একটু কথা বলতে চাই। আমরা আরেকজন আইনজীবীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আরও বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন
আমরা কোনো দলীয় প্রার্থী না, আমরা সাধারণ আইনজীবীদের মনোনীত প্রার্থী। সুতরাং আপনারা জানেন, একবার পরীক্ষা করে দেখেন, একবার ভোট দিতে গেলে 10% ভোট তারা পাবে না। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমরা এবারের বৈধ সদস্য, আমাদের টাকা দিয়ে এবার চলে, আমাদের টাকা দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমাদের বাদ দিয়ে এখানে বাদ চলে। আজকে আমরা যদি ভোট দিতে পারি, আমরা ভোটের যদি অধিকার থাকে, কেন আমাদেরকে প্রার্থী হইতে দেবে না? এটা আইনের, আমরা সর্বোচ্চ শিক্ষিত ফোরামের আমরা এই সংগঠন নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি। এখন আমি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, মোবাইলে কথা বলেছি। উনি বলছে যে দরজা খোলার অধিকার আমার নাই, এই ক্ষমতা আমার নাই। অথচ তাদের যারা সমর্থিত তাদেরকে নিয়ে ওখানে বসে আছে, তারা পণ্ডিত তাদেরকে নিয়ে ওখানে বসে আছে, আর আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা চাই। আমাদেরকে আমাদের টাকা দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আজকে আমাদেরকে ফরম দিতে দিচ্ছে না, এটা হলো আপনারা ন্যায় বিচারক, আপনার সাংবাদিক, আপনার সত্য কথাটা আজকে সারা বাংলাদেশের পৃথিবীর মধ্যে উপস্থাপন করবেন। হ্যাঁ, না নিচ্ছে না। আমি এখন ফোন করেছি, উনি বলছেন আমার কোনো অধিকার নাই। আমি বললাম যে অধিকার না দিলে আপনি পদত্যাগ করেন। আপনি কেন হয়েছে নির্বাচন কমিশনার? এত হাজার হাজার মানুষের কষ্ট দিয়ে কেন দায়িত্ব নিলেন আপনি? উনি কোনো জবাব দিতে পারছে না, বলছে আমার কোনো কথা নাই। আমরা যদি আমাদের ফর্ম দিতে না দেয়, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং আমরা সাংবাদিক সম্মেলন করব, সারা পৃথিবীকে জানাবো এই অন্যায় অফিসেরটা আমরা তাদেরকে বলেছি তাদের ভূমিকা নাই। তারা এখানে এসে দরজা খুলতে না পারে, তারা নিজেরাই কিন্তু দরজা খুলতে পারে নাই। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসছিল, তাদের কাছে আমরা অনুরোধ জানাইছি আপনার দরজা খোলেন, আমরা বৈধভাবে ফরম নেওয়ার সুযোগ করে দেন। যখন আসছেন ন্যায় বিচার করেন, ন্যায় নীতির মাধ্যমে আমাদেরকে ফরম নেওয়ার সুযোগ করে দেন। কিন্তু তাদের কথা শুনে নাই, তারা দরজা খুলতে পারে নাই। দরজা খুলতে না পারে ওরাও চলে গেছে, তাদেরকে দরজা খুলতে দেয় নাই। সুতরাং যেখানে নির্বাচন কমিশন ভিতরে আছে, দরজা বন্ধ করে রাখছে, তাহলে কি ধরনের অন্যায় আচরণ আমাদের ভিতরে করা হয়েছে? আমরা প্রয়োজনে এটাতে আইনজীবীদের নিয়ে সাধারণ আইনজীবীরা এটা আইনানুগ ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন প্রার্থী যিনি ফর্ম নিতে এসেছেন তার সাথে আমরা তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তিনি দীর্ঘক্ষণ ধরে